রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি বাসায় ঢুকে ওবায়দুল্লাহ রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের বড় ভাইও আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, গ্যারেজ তৈরি করা নিয়ে দ্বন্দ্বের জেরে ওবায়দুল্লাহ রনিকে কুপিয়ে হত্যা করে তার বন্ধু মোর্শেদ সহ ৩ ব্যক্তি। পুলিশ বলছে, ঘটনা তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মিসবাহ হাসানের রিপোর্ট। শরীরের এই ক্ষত বলে দেয় কতটা নির্মমভাবে আঘাত করা হয়েছে ২৭ বছর বয়সী যুবক ওবায়দুল্লাহ রনিকে। একসাথে সময় কাটানো বন্ধুটি যে এত ভয়ানক হয়ে উঠবে তা হয়তো জানা ছিল না রনির। তার মায়ের অভিযোগ, গ্যারেজ নিয়ে অভিযুক্ত মোর্শেদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিবাদ চলছিল, তার জেরেই খুন হন তার ছেলে। এখন কিছু হইলেই স্যার বলে যে আমার ২৮ মাস আমার গ্যারেজ খালি রাখছ, এই জাল আমি তুলে সারমু, তোর পোলারা আমার গ্যারেজ ভাঙাইছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি গলি দিয়ে ঢুকে কিছুক্ষণ পর রক্তমাখা চাপাতি নিয়ে বেরিয়ে যায়। ভাইয়ের গলা পায় আমি বাইরে এসে, বাইরে যাওয়ার পরে দেখি এক ছেলে এত বড় ছুরি একটা নিয়ে মনে করেন এদিকে গেছে। ওই দায়িত্বে মনে করেন আমারও স্টার্ট করছে। পরে যাই আমার ভাই পড়ে রয়েছে ওখানে, পরে ওরা নিয়ে তাড়াতাড়ি গেট খুললা এই আর কি গাড়িতে নিতে আমার ভাই মনে গাড়িতেই মারা গেছে। হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রনির মা বাদী হয়ে সংক্রান্ত একটা মামলা করেছে। আমরা বাকিদের মোর্শেদকে অ্যারেস্টের জন্য অভিযান চলছে, কাজ করছি। আর ঘটনাস্থলে বাকি যারা ছিল তাদের আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে ফেলে আমরা প্রকৃত কি কারণ ওটা উদ্ঘাটনের চেষ্টা করছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে রনির পরিবারের সদস্যরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।